तो आपका जो है 60,06,675 ये गए आपके एडजुडिकेशन में, जिनका काम चल रहा है। 501 जज साहब जो है सब काम कर रहे हैं, आज भी काम कर रहे हैं। और आपका जो है जब आपका ड्राफ्ट रोल हुआ था उस समय 7,08,16,630 थे, और आज के दिन 7,04,59,284 है। तो ये जो डिफरेंस हुआ आपका करीब एक 3,75,000 का डिफरेंस हुआ आपका, ये हुआ फॉर्म 6 मिलने के बाद, फॉर्म 7 माइनस करने के बाद इतना हुआ। और जो 60 लाख जो अभी एडजुडिकेशन में है उसका तो मालूम पड़ेगा कितना क्लियर होते हैं या कितने आउट होते हैं, वो तो जुडिशियल एडजुडिकेशन चल रहा है, उसमें वहां से निकलेगा। আমি বলছি যখন আমরা আরাম করেছিলাম 27 দেশে, প্রায় 7,66,00,000 ছিল আমাদের কাছে, যে আমার রোল ফ্রিজ হয়েছিল। তারপরে যেটা আছে আমরা যেটা আপনার ড্রাফট রোল পাবলিকেশন করেছিলাম এএসডিডি বাদ দিয়ে, ওই সময় আমাদের ছিল 7,08,00,000 প্রায় ছিল। আজকে আছে আপনার 7,04,00,000 আছে। তো প্রায় 3,75,000 যেটা আছে ওটার নাম কেটেছে, এটা নাম কেটেছে, এটা যে ড্রাফট রোল থেকে কেটেছে, তারপরে হতে পারে এর থেকে বেশি কেটেছে क्योंकि ফর্ম 6 থেকে এসেছে কিছু। তো এটা নিয়ে নেক্সট যেটা আছে প্রায় 3,75,000 নাম কেটেছে। এন্ড আপনার যে আজকে রোল আছে 7,04,00,000 যেটা আছে, ওর মধ্যে প্রায় 60 লাখ আছে যেটা এডজুডিকেশনে আছে। রাম রাম বন্ধুরা, আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। সকলকে স্বাগত বিষ্ণু বিষয়ের ছোট্ট ইউটিউব চ্যানেলে। এবং আপনারা ভিডিওটি দেখলেন, এটি কালকের সিও মনোজ আগরওয়ালের বক্তব্য। আপনারা সকলেই জানেন কালকে এসআইআর যে লিস্ট, ভোটার লিস্ট, সেই নতুন ভোটার লিস্ট বেরিয়েছেন এবং তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এবং সেখানে তিনি সমস্ত কিছু বলেছেন। এবং এই বক্তব্য শুনে কিছু মানুষ বলতে বুঝতেই পারছেন আমি কাদের কথা বলছি। তার মাঝখানে আমি দেখলাম কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি বলছেন কই 1 কোটি কই গেল, কোথায় গেল 1 কোটি, কেন বাদ গেল না 1 কোটি, মানে এর বাটি রঙ্গব্যঙ্গ করছেন যে 1 কোটি কোথায় গেল। আর আরও বেশ কিছু বলছিলেন। এবং আমাদের রাজ্যের যাদের কথা বলছি তার মধ্যে একজনের নাম নিলাম, এবং বাদবাকিরাও বলছেন, কিছু মানুষ বলছেন যে 1 কোটি কোথায় বাদ গেল। আমাদের সরকার বলছেন, রাজ্য সরকার, টিএমসি বলছেন, টিএমসি তো নেতা উনি, তো যাই বটে, টিএমসিরাও বলছে 1 কোটি কোথায় বাদ গেল। ভালো কথা, বাদ জানি তো মাংস ভাত খান না বাড়িতে মাংস ভাত, ক্ষতি কোথায় আছে, খান। কিন্তু ইনারা বুঝতে পারছেন না যে এই যে বাদটা গেল 63 লাখ, এটা কি কম বলুন তো বন্ধুরা, এটা কি কম? 63 লাখ যে বাদটা গেল এটা কি কম? আমি এখনো আসছি, আরও আসছি, আগে বলুন বন্ধু, এটা কি কম? আপনারা বিহারের দিকে তাকান, বিহারে যখন প্রথম খসড়া তালিকা প্রকাশ পেয়েছিল সেখানে 67 লক্ষের নাম বাদ গেছিল। তারপরে যখন ফাইনাল লিস্ট বেরোয় তখন সেখানে বাদ গেছিল মাত্র 47 লক্ষ। পশ্চিমবঙ্গের দিকে তাকান, খসড়া তালিকায় বাদ গেছিল 58 লক্ষ, আর ফাইনাল লিস্টে যেটা বাদ গেল 63 লক্ষ। মানে 5 লাখে প্লাস বেড়েছে, খসড়া তালিকার থেকে 5 লাখ বেড়েছে। সেখানে কিছু বলতে টিএমসির কথা বলছি আমি, রাজ্য সরকারের কথা বলছি, তারা বলছে কোথায় গেল 1 কোটি। তারা এখন এটাকে জাস্টিফাই করছে যে 1 কোটি তো বাদ গেল না। আরে কি বলবো আমি, 63 লাখ সংখ্যাটা কি কম? আপনারা কমেন্টে জানান তো বন্ধুরা। আপনাদের আমি ফিগারটা একটু দেখাই, ফিগারটা জাস্ট একটু দেখাই আপনাদের, তাহলে বুঝতে পারবেন আপনারা যে ভিতরে জিনিসটা কি হয়েছে। দেখুন, ফিগারটা আপনাদের দেখাই। এটা হচ্ছে প্রথম ফিগার, যখন এসআইআর শুরু হয়নি সেই তার তখনকার ফিগার। তখন পশ্চিমবঙ্গে টোটাল ভোটার ছিল, আপনারা দেখতে পাচ্ছেন 60 কোটি, মানে 7 করোড় 60 নয় 7 করোড় 7,66,37,529 টোটাল ভোটার ছিল। এরপর খসড়া তালিকা বেরোনোর সময় দেখুন এসআই শুরু হলো, তারপর খসড়া তালিকায় বাদ গেছিল 58,20,899। কীভাবে বাদ গেছে আপনারা দেখতে পাচ্ছেন। তার মধ্যে মৃত্যু ভোটার ছিল, ডেড ভোটার
24,16,852, অ্যাবসেন্ট ছিল 12,20,039 জন, শিফটেড ছিল 19,88,086 জন, আরও ইত্যাদি। আদার্সে রয়েছে 57,604, টোটাল বাদ গেছিল 58,20,899। এরপর দেখুন ফাইনাল লিস্টের পর ফাইনাল লিস্টে কত দাঁড়াচ্ছে, এসে টোটাল ইলেকট্রন কত দাঁড়াচ্ছে, 7,08,16,630, যেখানে প্রথমে ভোটার সংখ্যা কত ছিল 7,63,00,000, সেখানে এখন গিয়ে দাঁড়িয়েছে 7,08,16,630। এবং এই যে টোটালের কথা বলছি আমি 7,08,00,000, এইখানেই ঢুকে আছে কিন্তু আরও 60,00,000, যেগুলো বিচারাধীন, যেগুলো বিচারকরা কিন্তু এখনও যাচাই বাছাই করছে। তো সেই সংখ্যাটা ধরেই কিন্তু এখানে হয়েছে 7,08,00,000। তা বলছে একটু ভালো করে ব্রেনটা খাটান, যারা বলছেন কোথায় গেল 1 কোটি, বলছে এই সংখ্যাটাও কম নয়, এখনও 7,00,000 বাকি রয়েছে পেন্ডিংয়ে, যারা বিচারকরা বিচারাধীন করছে, যাচাই বাছাই করছে আতস কাছের চোখে, সেদিকে লক্ষ্যটা রাখুন। সেখানেও তো কিছু বাদ যাবে মশাই, তবে তো সেগুলো পেন্ডিং ছিল, সেগুলো জল মিশানো ছিল। আরও একটু আমি ভালো করে বলছি, এর মধ্যে নতুন ভোটারও ঢুকে আছে, সেগুলোও বলছি, জাস্ট আপনারা আমাকে একটু টাইম দিন। তো দেখুন আপনারা যে খসড়া তালিকা বেরিয়েছিল, সেই খসড়া তালিকার কথা আমি বলছি এখন। সেই খসড়া তালিকা দেখুন আপনারা, ডেট দেওয়া রয়েছে 16/12/2025, মেল হচ্ছে 3,61,99,391 জন, ফিমেল হচ্ছে 3,46,15,837 জন, থার্ড পার্সন আদার্স থার্ড জেনারেল যেটা, সেটা ছিল 1,402 জন, এবং টোটাল ভোটার ছিল তখন হিসাব অনুযায়ী 7,08,16,630। এরপর আপনারা দেখুন, যারা বলছিলাম নতুন ভোটারও যুক্ত হয়েছে এর সঙ্গে, আপনারা দেখতে পাচ্ছেন সেই সংখ্যাটাও কম নয়, 1,82,036 নতুন ভোটার। তারপরে ফর্ম 8 অ্যাডিশনের মাধ্যমে যুক্ত হয়েছে, সেই সংখ্যাটাও কম নয়, 6,671। এরপর আছে আসল খেলা বন্ধুরা, আমি যেটা বলছিলাম যে 58 লক্ষের পরও তো বাদ গেছে, এই যে ডিলিট টোটাল ডিলিশন ফর্ম 7, আপনারা দেখুন সেই সংখ্যাটা কম নয়, 5,46,053 জন, 5,46,053 জন। 58 সঙ্গে এইটা যোগ করুন, কত হচ্ছে 63 লাখ। তারপরে টোটাল গিয়ে ভোটার সংখ্যা দাঁড়াচ্ছে 7,59,284, মানে খসড়া তালিকার সঙ্গেও মিলছে না, সেখানেও কিন্তু 5 লক্ষ বেশি অ্যাড হয়েছে, মানে বেশি বাতিল গেছে। তো যারা বলছেন যে কোথায় গেল 1 কোটি, কোথায় গেল 1 কোটি, তাদেরকে প্রশ্নটা ভালো করে বুঝিয়ে দিন যে খসড়া তালিকায় বেরিয়েছিল 58 লক্ষ প্লাস, কিন্তু এখানে তো দেখা যাচ্ছে 63 লক্ষ প্লাস হয়ে গেছে। আর বিহারের দিকে দেখুন, বিহারে প্রচুর গন্ডগোল হয়েছিল, আপনারা সকলেই জানেন। প্রথম খসড়া তালিকায় প্রকাশ পেয়েছিল 67 লক্ষ, তারপরে ফাইনাল লিস্টে সেটা এসে দাঁড়িয়েছিল 47 লক্ষ। তো মুসাই এই সংখ্যাটা কি কম? আপনারাই কমেন্টে জানান এই সংখ্যাটা কি কম। যারা বলছে ভাই 1 কোটি তো বাদ যায়নি, ওহ কি আনন্দ, তারা ভাই মাছ মাংস খান, শুরু করে দিন পার্টি, তারা পার্টি শুরু করে দিন। তাদের কাছে যদি এই 63 লাখ সংখ্যা যদি কম লাগে, তারা পার্টি শুরু করে দিন ভাই, পার্টি শুরু করে দিন। এখানেও একটা টুইস্ট, আগেই বলছিলাম, এই যে 7 কোটি দেখতে পাচ্ছেন, 7,04,59,284 যে নামটা এখন দেখতে পাচ্ছেন, এইখানেই ঢুকে আছে কিন্তু ওই 60 লক্ষের নাম, যেগুলোকে পেন্ডিং রাখা হয়েছিল, এবং এখন বিচারকরা আতস কাছের নিচে সেগুলো যাচাই বাছাই করছে। তো মশাই সেখান থেকেও তো বাদ যাবে, তো বলছি সংখ্যাটা তখন কত দাঁড়াবে? সেখান থেকেও যদি 20 লক্ষ ধরা হয়, বাদ যাবে 63 লক্ষ, 20 লক্ষ, 83 লক্ষ। মাথায় কিছু ঢুকান, এটা সংখ্যাটা কম নয়। তো যারা বলছিলেন তাদেরকে একটু প্রশ্নটা করুন। আমার তো খুব হাসি লাগছিল, মানে বিশাল হাসি লাগছিল যে 1 কোটি তো বাদ যায়নি, মানে কি বলবো, পাগলের সেই কি বলে না। আমার তো ভাই আপনারাই কমেন্টে জানান 63 লক্ষ সংখ্যাটা কি কম? এবার এই 60 লক্ষ এখানে ঢুকে আছে। টোটাল যে ভোটার এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে,
4 লক্ষ সামথিং, সেখানে কিন্তু ওই 60 লক্ষ ঢুকে আছে, তো সেখান থেকে তো বাদ যাবে। আর আমার তো মনে হয় সেখানে বেশিরভাগই বাদ যাবে, কারণ তার জন্য তো সেগুলো পেন্ডিং রাখা হয়েছিল, তার জন্যই তো সেগুলো পেন্ডিং রাখা হয়েছিল, যে সময় যখন কম থাকবে হুড়ুর করে সব ঢুকিয়ে দেবো, আর ধরতেও পারবে না, ধরা পড়লে বলবো সময় ছিল না। মানে বিশাল কি বলবো, আমি আপনাকে অবশ্যই কমেন্টে জানান। এবং 2024-এর ভোটার লিস্টটা একবার বের করুন, ভোটের অনুপাত, ভোটের যে অনুপাত সেটা একবার বের করে দেখে নেবেন, যে তৃণমূল বা টিএমসি পার্টি কত লক্ষ ভোটে জয়ী হয়েছিলেন, একবার মিলিয়ে নেবেন হিসেবটা, তাহলে বুঝতে পেরে যাবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, রাম রাম, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।